নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনাটা অতি দ্রুত করতে চাইছি, কারণ আলোচনাটার যে আলোচ্য বিষয়টা কিন্তু বেশ বড়। শনি মার্গী হয়েছেন 15ই নভেম্বর। প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ঘটবে তা নিয়ে আলোচনা, সুতরাং 12টি রাশি নিয়েই আলোচনা করতে হবে, একটু সময় লাগবে। অবশ্যই আপনি কোন রাশির জাতক অপেক্ষা করুন, আপনার কি ঘটতে চলেছে শনির প্রভাবে, মূলত শনির প্রভাবে আপনার কি ঘটতে চলেছে সেটা যদি শুনতে হয় অবশ্যই আজকের ভিডিওটিকে দেখতে হবে। এবং আমি অনুরোধ করব, যারা নতুন দেখছেন অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা পুরনো তারা লাইক করুন। তবে হ্যাঁ, বাড়িয়ে কোনো কথা বলবো না, যতটুকু প্রয়োজনীয় কথা ততটুকুই বলবো, প্রত্যেকটি কথা শোনার দরকার আছে। যাই হোক, কালপুরুষ চক্রে 12টি রাশি, শনি মার্গী হয়েছেন কুম্ভ রাশিতে। সুতরাং কুম্ভ রাশি থেকে মার্গী হয়ে তিনি কিন্তু তার 3টে দৃষ্টি, শনির মূলত যেটা পূর্ণ দৃষ্টি, শনি সাপেক্ষে তৃতীয়, সপ্তম এবং দশম, এটা হচ্ছে তার দৃষ্টি পড়ে আছে। অর্থাৎ তিনি যেখানে বসছেন সেখান থেকে কি ফল দেবেন বসার সুবাদে, এবং তার যে দৃষ্টি আছে সেখান থেকে কি ফল পাবেন সেটা নিয়েই আলোচনা। তবে বলে রাখি, শনি যেহেতু কুম্ভ রাশিতে বসে আছেন, কুম্ভ রাশি হচ্ছে শনির আনন্দময় গৃহ, অতএব সেখান থেকে সাধারণত তিনি শুভ ফল দিয়ে থাকেন। সেই সুবাদে আমরা আলোচনা করব যে শুভ ফল প্রাপ্তি যেটা ঘটতে চলেছে প্রত্যেকটি মানুষের জীবনে শনির এই মার্গী হওয়ার সুবাদে। সুতরাং আমি আলোচনা শুরু করছি। কালপুরুষ চক্রের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি দিয়েই শুরুটা করি। দেখুন, মেষ রাশিতে শনিদেব কিন্তু একটা তৃতীয় দৃষ্টি রেখেছেন। এর সুবাদে, তৃতীয় দৃষ্টি রাখার সুবাদে এখানে দেখা যাচ্ছে শরীর মোটামুটি আপনাদের ভালো থাকবে। এখানে কোনো সেরকম সমস্যা দেখা যাচ্ছে না, কারণ তনু নিয়ে বিচার করা হয়, শরীর স্বাস্থ্য এক প্রকার ভালো থাকবে শনির দৃষ্টিতে, শনির কৃপায় অবশ্যই ভালো থাকবে। পুরনো রোগ সেগুলো কিন্তু উপশম হওয়ার সম্ভাবনা আছে, বা নতুন কোনো চিকিৎসকের সন্ধান পেয়ে যেতে পারেন আপনারা, যাতে রোগ উপশম হওয়ার একটা সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। এবার শনিদেব কিন্তু বসে আছেন নিজে কোথায়? আপনার একাদশে। একাদশে থাকার সুবাদে আপনার আয় উপার্জন কিন্তু বৃদ্ধি পাবে। হয়তো কোনো জায়গায় টাকা পেতেন, আটকে ছিল, সেই টাকাটা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। মোটামুটি একটা লাভবান যোগ দেখাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকারা শনি মার্গী হওয়ার সুবাদে উপার্জন বৃদ্ধি পাবে, লাভবান যোগ দেখা যায়। শনির দৃষ্টি আছে মেষ রাশি সাপেক্ষে সিংহ রাশিতে, অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে পঞ্চম স্থলে। পঞ্চম স্থল থেকে যেগুলো বিচার করা হয় শিক্ষা, সন্তান, প্রেম ইত্যাদি, এখানে দেখা যাচ্ছে ছেলেপুলেদের বা যারা শিক্ষার্থী আছেন তারা ভালো পড়াশোনা অবশ্যই করবেন, এবং আপনার প্রেমটাও খারাপ যাবে না, ভালো অবশ্যই যাবে শনির কৃপায়। এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কোনো বাধা থাকছে না শনির কারণে। অষ্টমে দৃষ্টি রেখেছেন শনিদেব মেষ রাশি সাপেক্ষে, অষ্টমে, অর্থাৎ শনির দশম দৃষ্টি পড়েছে অষ্টম স্থলে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, অতীব কঠিন রোগও কিছুটা উপশম হবে, কিছু আপনার মধ্যে ভালো পরিবর্তন পরিলক্ষিত হয়, এমন কিছু পরিবর্তন হবে সেগুলো কিন্তু আপনার পক্ষে যাবে। কোনো পুরনো দ্রব্য খুঁজে পাচ্ছিলেন না, কোনো কাগজ খুঁজে পাচ্ছিলেন না অতি প্রয়োজনীয়, সেগুলো কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। শত্রু বিজয়ও হতে পারে, নষ্ট বস্তু উদ্ধার হতে পারে, এগুলো দেখাচ্ছে যেহেতু অষ্টমের দৃষ্টি রেখেছে। তো যাই হোক, এই ছিল মেষ রাশির। মোটামুটি উপার্জন ভালো দেখাচ্ছে, লাভবান যোগ, সন্তান যোগ ভালো, প্রেমের ক্ষেত্রটা ভালো, শিক্ষা ক্ষেত্রটা ভালো, শরীরটা ভালো থাকবে, এবং কিছু পুরনো হারিয়ে যাওয়া জিনিস আপনি কিন্তু ফিরে পেতে পারেন। এবার চলে আসি বৃষ রাশি, কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর বৃষ রাশি। বৃষ রাশি সাপেক্ষে শনি বসে আছেন দশম স্থলে। দশম হচ্ছে কর্মের জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা। সুতরাং শনিদেব মার্গী হওয়ার সুবাদে বড় ধরনের কর্মপ্রাপ্তি যোগ হতে চলেছে। আপনারা যারা বৃষ রাশির জাতক আছেন তারা কর্ম পাবেন, যারা কর্ম করছেন কর্মে প্রমোশন হওয়ার যোগ আছে, কর্মে উন্নতি হওয়ার যোগ আছে, স্যালারি বৃদ্ধির যোগ আছে। দেখা যাচ্ছে বৃষ রাশির জাতকদের কর্মস্থানটা খুব খুব ভালো যাবে। এবারে কিছু ক্ষেত্রে পিতৃক্ষেত্রিক যেসব সম্পত্তি সেটা কিন্তু আপনি
পেতে পারেন এবং প্রতিষ্ঠা প্রাপ্তির যোগও দেখা যাচ্ছে, যেহেতু শনিদেব দশম স্থলে বসে আছেন। আবার সেই মার্গী শনিদেব বৃষ রাশি সাপেক্ষে চতুর্থে দৃষ্টি দিয়েছেন। চতুর্থ থেকে কি বিচার করা হচ্ছে না, যানবাহন, সুখ, মা ইত্যাদি, গৃহ ইত্যাদি। এক্ষেত্রে শনিদেব যেহেতু দৃষ্টি রেখেছেন আপনার চতুর্থে, সুতরাং আপনার একটা গৃহযোগ দেখা যাচ্ছে। আপনি যানবাহন ক্রয় করতে পারেন, একটা বড় সম্ভাবনা আছে যানবাহন ক্রয় করার। গৃহ সুখ বজায় থাকবে, শনির দ্বারা যে ক্ষতি হতো সেই ক্ষতিটা হবে না, গৃহ সুখ যথেষ্ট বজায় থাকবে আপনার। তারপর শনিদেব কোথায় দৃষ্টি রেখেছেন না, আপনার রাশি সাপেক্ষে সপ্তম স্থলে, বৃষ রাশি সাপেক্ষে সপ্তম স্থলে শনির দৃষ্টি আছে। বিবাহ যোগ ভালো, ব্যবসার দ্বারাও ভালো উপার্জন যোগ দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে সপ্তম স্থল থেকে। আমরা যেটা বিবেচনা করি ব্যবসা বাণিজ্য, বিবাহ ইত্যাদি, কিছু পত্নী সম্পর্কিত ব্যাপার, স্ত্রীরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার দাম্পত্য জীবনও মোটামুটি একটা সুখকর দেখা যাচ্ছে। এবারে চলে আসি যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, তাদের নবমে কিন্তু শনি, তাদের নবমে শনি বসে আছেন। নবম স্থল ভাগ্যস্থল। এবারে ভাগ্যস্থলে আপনার শনি বসে আছেন। নবম স্থল থেকে আমরা যেটুকু বিবেচনা করি সেটা হচ্ছে আপনার ভাগ্য, এবারে ধর্ম সাধনা, খেলাধুলা ইত্যাদি বিবেচনা করা হয়। সেক্ষেত্রে ভাগ্য যদি কারোর সাথ দেয় অবশ্যই অবশ্যই তার একটা উন্নতি যোগ অবশ্যম্ভাবী। এই সময় আপনি কিন্তু শনিদেবের সহযোগিতা পাবেন। এবারে শনিদেব আপনাকে সহযোগিতা করলে কী হলো, কর্মটা আপনাকে করতে হবে। শনিদেব কীরকম, আপনাকে খাটিয়ে পয়সা দেবেন, আপনি অলসতা করলে পয়সা পাবেন না। ভাগ্য সাথ দেবে, কাজ করে যান, অবশ্যই আপনার উন্নতি। এবং ভাগ্যস্থলে যেহেতু বসে আছেন তিনি সব রকম সহযোগিতাটা করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের। এবারে শনি মিথুন রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে তৃতীয় দৃষ্টি রেখেছেন। তৃতীয় স্থান হচ্ছে ছোট ভাই, যোগাযোগ ইত্যাদি বিবেচনা করা হয়। পরাক্রমতা, শনিদেবের কৃপায় আপনার কিন্তু পরাক্রমতা বৃদ্ধি পাবে। ভাইদের সাথে একটা সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা আছে। নতুন নতুন ক্ষেত্রে আপনার যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর শনিদেব দৃষ্টি রেখেছেন কোথায় না, আপনার ষষ্ঠে। এখান থেকে রোগ, ঋণ, রিপু, শত্রু ইত্যাদি বিচার করা হয়। দেখুন, শনিদেবের দৃষ্টির কারণে ষষ্ঠে আপনার কিন্তু শত্রু বিজয় হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয়ত আপনাকে বলি, রোগ থেকে মুক্তি পাবেন, ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। আবার যারা কোনো কারণে বড় ধরনের ঋণ নিতে চাইছেন এই সময়টা কিন্তু সেক্ষেত্রেও আপনাকে সহযোগিতা করবে। এবারে চলে আসি কর্কট। দেখো, যদিও কর্কট রাশির মারক শনি, কিন্তু যেহেতু তিনি কুম্ভে মার্গী হয়েছেন, আনন্দময় ঘরে মার্গী হয়েছেন, তিনি কিন্তু সবসময় সুফল দেওয়ার চেষ্টা করবেন। এবারে সেই সাপেক্ষে দেখা যাচ্ছে শনি কিন্তু অষ্টমে বসে আছেন। কর্কট রাশির জাতক জাতিকাদের অষ্টম স্থলে শনি বসে আছেন। এখান থেকে আমরা বিচার করি কি, মৃত্যু, পুরাতন দ্রব্য, মৃত ব্যক্তির ধন, যুদ্ধ, শত্রু, দুর্গম স্থান, নষ্ট বস্তু উদ্ধার ইত্যাদি। পুরনো কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গেছিলো, সেগুলো রিপেয়ার করার একটা সম্ভাবনা দেখাচ্ছে। কিছু হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেতে পারেন। নতুন করে একটা পরিবর্তন যোগ, শুভ পরিবর্তন যোগ দেখাচ্ছে। যেসব মানুষ বিভৎস রোগে ভুগছিলেন তাদের কিঞ্চিত হলেও উপশম হওয়ার সম্ভাবনা দেখা যায়। এবারে শনিদেব কর্কট রাশি সাপেক্ষে দ্বিতীয় দৃষ্টি রেখেছেন। দ্বিতীয় স্থান সঞ্চয়, ধন, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। অতএব আপনার কিন্তু কিঞ্চিত হলেও আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন, আপনার উপার্জন বাড়বে, ধনসম্পদ বৃদ্ধির যোগ দেখা যায়। এবং কর্কট রাশি সাপেক্ষে পঞ্চমে, কর্কট রাশি সাপেক্ষে পঞ্চমে শনির একটা দশম দৃষ্টি আছে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম কিন্তু ভালো যাবে, প্রেম সুখ সেটা আপনারা পাবেন। সন্তান যারা নিতে চাইছেন অবশ্যই সন্তান নেওয়ার একটা সময় চলে এসেছে, আপনারা নিতে পারেন। শিক্ষার্থী যারা আছেন
যথেষ্ট পড়াশোনায় একটা আগ্রহ তৈরি হবে শনিদেবের মার্গী হওয়ার কারণে এবং তার দৃষ্টিগুলো পড়ার কারণে। শুধু মার্গী হয়ে যেখানে বসে আছেন সেখানকার ফল দেবেন না, তার যে দৃষ্টি আছে শুভ দৃষ্টিগুলো পড়ছে তাদের সেই উপকারটাও আমি বলে যাচ্ছি। এবারে আলোচনা করি যে যে বিষয়টায় আপনি শনি থেকে উপকার পাবেন আমি সেটাই বলছি। এবারে সিংহ রাশি, যদিও সিংহের সাথে শনির একটা শত্রুতা আছে, তথাপি সিংহ রাশি সাপেক্ষে বসে আছেন কোথায়? সপ্তমে শনি বসে আছেন, অর্থাৎ সপ্তম স্থানটা কি? সপ্তম স্থান হচ্ছে বিবাহ, ব্যবসা, দাম্পত্য ইত্যাদি। এক্ষেত্রে শনিদেব মার্গী হওয়ার সুবাদে আপনার কিন্তু দাম্পত্য জীবন ভালো যাবে। ব্যবসা করলে যথেষ্ট প্রফিট পাবেন এবং শনিদেবের ব্যবসা করলে তো আরও বেশি লাভবান হওয়ার সম্ভাবনা, যেরকম আপনার খনি সংক্রান্ত, লৌহ সংক্রান্ত এই জাতীয় ব্যবসা। আমি অন্য একটা ভিডিওতে শনির যে মূল ব্যবসাগুলো কত রকম হতে পারে তা আলোচনা করব। যাই হোক, ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার যথেষ্ট লাভবান যোগ হওয়ার সম্ভাবনা আছে এবং দাম্পত্য দিক ভালো থাকবে আপনার। যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই এই সময়টা বিবাহের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত সময়। এবং তারপর শনিদেব আপনার দৃষ্টি রেখেছেন কোথায় না ভাগ্যস্থলে, সপ্তমে বসছেন, নবমে দৃষ্টি রেখেছেন। অতএব শনিদেব যেহেতু নবমে দৃষ্টি রেখেছেন, শনিদেবের কারণে আপনার একটা ভাগ্যের যথেষ্ট সহযোগিতা পাবেন। আপনি ভাগ্যের সহযোগিতা পাবেন আপনি, এটা যথেষ্ট। অতএব ভাগ্যকে কাজে লাগান। ইতিপূর্বেও বলেছি শনিদেব যখন ভাগ্যে থাকেন তিনি যথেষ্ট ভালো ফল দান করেন। এবারে শনিদেবের নিয়ম হচ্ছে যে ভাগ্যের সহযোগিতা পেলে কি হলো, কর্ম আপনাকে করতে হবে। অর্থাৎ ভাগ্যের সহযোগিতা পাবেন, কর্ম করুন, আপনার কিন্তু যথেষ্ট উন্নতি যোগ দেখা যাচ্ছে। এবারে আরেকটা দেখা যাচ্ছে যে সিংহ রাশির চতুর্থে শনির দৃষ্টি আছে। এই যে আগেই বললাম গৃহসুখ পাবেন, আপনার জায়গা বাড়ি কেনা হতে পারে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, যানবাহন ক্রয় করার একটা যোগ দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশি নিয়ে আলোচনা করি। কন্যা রাশির ষষ্ঠে শনিদেব বসে আছেন। ষষ্ঠ স্থান থেকে আমরা যা যা রিপু, ঋণ, রোগ, শত্রু দমন করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকাগণ। ঋণ মুক্ত হওয়ার সম্ভাবনা আছে, নতুন ঋণ প্রাপ্তিরও সম্ভাবনা দেখা যাচ্ছে, যথেষ্ট উন্নতি যোগ দেখা যাচ্ছে। গৃহ সুখ বজায় থাকবে, কারণ রোগ যখন হচ্ছে না, ঋণ যখন হচ্ছে না, শত্রুতা যখন নিবারিত হচ্ছে, স্বাভাবিক একটা ভালো ফল আপনারা পেতে চলেছেন অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাগণ। এবং কন্যা রাশি সাপেক্ষে তৃতীয় একটা শনির দৃষ্টি দেখা যাচ্ছে। ভাইদের সাথে সম্পর্ক বজায় থাকবে, নতুন করে যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। অতএব নতুন শুভ যোগাযোগকে কাজে লাগান, অবশ্যই উন্নতি করবেন। এবং কন্যা রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে অষ্টমে শনির দৃষ্টি আছে, শুভ পরিবর্তন যোগ, একটা হৃষ্টনাশক যোগ হতে পারে এটা, কারণ ওটা মারক স্থান, সেখানে শনির দৃষ্টি পড়ে আছে। অবশ্যই যারা কঠিন রোগগ্রস্ত তারা কিঞ্চিত উপশম অবশ্যই হবেন, সেগুলো ঠিকঠাক করতে হবে আপনাকে, কিন্তু চেষ্টা ছাড়া কোনো কিছুই শনিদেব দেন না। তুলা রাশি নিয়ে আলোচনা করি, সংক্ষেপে করছি। তুলা রাশির চতুর্থ এবং পঞ্চমের অধিপতি হয়ে পঞ্চমে মারাত্মক উপকারী যোগ। চতুর্থ স্থান হচ্ছে গৃহ সুখ, যানবাহন ইত্যাদি। পঞ্চম স্থান শিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি। এবং তিনি হচ্ছেন রাজযোগকারী গ্রহ, তিনি পঞ্চমে আনন্দময় গৃহে বসে আছেন। এবং তাঁর দৃষ্টি দেখা যাচ্ছে যে তুলা রাশি সাপেক্ষে একাদশে দৃষ্টি এবং দ্বিতীয় দৃষ্টি, ধনস্থানে দৃষ্টি দিচ্ছেন, উপার্জনের দৃষ্টি দিচ্ছেন, এবং তিনি চতুর্থপতি এবং পঞ্চমপতি। সুতরাং তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন প্রবল উন্নতি যোগ, প্রেম, খুব সুখকর প্রেম পাবেন ওনারা। এবং সন্তান ক্ষেত্র থেকে গর্বিত হওয়ার যোগ, সন্তান লাভ যোগ দেখা যাচ্ছে। এবং চতুর্থ গৃহসুখ, যানবাহন এগুলো পাচ্ছেন, ঘরবাড়ি কেনা হতে পারে, বাহন ক্রয় অবশ্যই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে অবশ্যই। দ্বিতীয়ত তিনি দ্বিতীয় দৃষ্টি রেখেছেন, শনির দশম দৃষ্টি আপনার দ্বিতীয় সঞ্চয় যোগ, লাভবান যোগ, একটা আর্থিক ভালো যোগ দেখা যাচ্ছে তুলা রাশি। এবং রাজযোগকারী গ্রহ
আনন্দময় গৃহ। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাগণ অতীব অতীব শুভ ফল পেতে চলেছেন। এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একদম রাশিতে দৃষ্টি রেখেছেন, যদিও মঙ্গলের সাথে শনির কোনো ভালো সম্পর্ক নয়, এবং এক্ষেত্রে আমি যদিও আলোচনাটা করছি না, আমি শুধু শনি নিয়ে আলোচনা করছি। শুধু সংক্ষেপে বলি, আপনার রাশিপতি বা লগ্নপতি যাই হোক না কেন, তিনি কিন্তু নিচস্থ অবস্থায় আছেন। যাই হোক, তিনি নিচস্থ থাকুন, যাই থাকুন না কেন, কোনো গ্রহ তার নিজের ঘরকে খারাপ করতে চান না। যাই হোক, আপনার রাশির ওপর শনির দৃষ্টি পড়ে আছে। শনি কিন্তু আপনার চতুর্থে, সুতরাং গৃহ, সুখ, যানবাহন, মা ইত্যাদি বিষয়গুলো ভালো থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যানবাহন ক্রয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শনির করুণায়। আচ্ছা, শনির আশীর্বাদে এবারে আপনি বাড়ি ক্রয় করতে পারেন। এবং আরও দেখা যাচ্ছে যে শনিদেব আপনার দৃষ্টি রেখেছেন ষষ্ঠে দৃষ্টি রেখেছেন, অর্থাৎ তাঁর তৃতীয় দৃষ্টি রাশি সাপেক্ষে ষষ্ঠে। শত্রু বিজয় হবে। তুলা রাশি, এতদিন পর্যন্ত শত্রুরা আপনাকে অবদমিত করে রেখেছিল, এবার আপনি তাদেরকে অবদমিত করবেন। শত্রু বিজয় করার যোগ আছে। ঋণ মুক্ত হওয়ার একটা বিরাট যোগ দেখা যাচ্ছে আপনার, যারা কারণ তুলা রাশির জাতকরা প্রচুর সমস্যার মধ্যে ছিলেন, এবারে সময় এসছে আপনার। বৃশ্চিক রাশির জাতকরা অনেকটা সমস্যায় ছিলেন আপনার, কিন্তু ভালো সময় আসছে। দেখুন, বৃশ্চিক রাশি সাপেক্ষে 1 2 3 4 5 6 ষষ্ঠে রিপু, ঋণ, রোগ, শত্রু, রোগ থেকে উপশম হবে আপনার, ঋণ মুক্ত হবেন, শত্রু বিনাশ হবে, যথেষ্ট ভালো ফল, এবং শরীর ভালো থাকবে অবশ্যই, এবং যানবাহন, ঘর বাড়ি ক্রয় হতে পারে, মায়ের শরীর ভালো থাকবে। এবারে চলে আসি ধনু রাশি। ধনু রাশি সাপেক্ষে তৃতীয় শনি, মানে নিজের যে ভাই তার সাথে সম্পর্ক ভালো থাকবে, যোগাযোগ উন্নতি হতে পারে, আপনার যথেষ্ট উন্নত যোগাযোগ হতে পারে। যথেষ্ট ভালো যোগ দেখাচ্ছে। এবারে আপনার কিছু দেখা যাচ্ছে যে সাহসিক কর্ম অর্থাৎ পরাক্রম, সেটা প্রকাশ পেতে পারে, সেইগুলোকে দেখতে হবে। তবে কাজ যে করছেন, কাজ করার সময় কাজটা মাঝপথে বন্ধ করবেন না, কার্যনাশের সম্ভাবনা থাকছে, এটাকে কিন্তু আপনি সাবধান থাকবেন। তবে শনিদেব মার্গী হয়েছেন, যথেষ্ট ভালো ফল দেবেন আপনাকে। তারপর দ্বাদশে শনি আপনাকে দেখা যাচ্ছে, এখানে শনি দৃষ্টি আছে ধনুরাশি সাপেক্ষে। এখানে আপনাকে কি করতে হবে না, আপনার কিছু আধ্যাত্মিক চেতনা তৈরি হবে, ধর্মীয় উন্মেষ তৈরি হবে আপনার মধ্যে। দেখা যাবে দেবদ্বীজে ভক্তি হবে, একটা ভ্রমণ, ধর্মীয় ভ্রমণ হতে পারে। এবং ধনুরাশি সাপেক্ষে পঞ্চমে শনি, শিক্ষা ভালো, শিক্ষার্থীদের ভালো ফল পেতে চলেছেন শিক্ষার্থীগণ, প্রেমের ভালো সময়, সন্তান প্রাপ্তি যোগ, সন্তান সুখ যোগ দেখা যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের শনির কৃপায়। এবারে মকর, শনির নিজস্ব ঘর, মকর রাশির অধিপতি শনি তার নিজের ঘর আবার কুম্ভে আছেন, অর্থাৎ রাশিপতি ধনস্থানে। মকর রাশিরও খুব খুব শুভ সময় আসতে চলেছে, কারণ মকর রাশির জাতকগণ 7.5 বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এই সময়টা প্রভূত ধন সম্পদ আহরণ করার সময় এসছে আপনার। শনিদেব মার্গী হয়েছেন, প্রভূত অর্থ সঞ্চয় হবে, অর্থ উপার্জন হবে আপনার। অর্থের দিক থেকে একদম নিশ্চিন্ত থাকুন, কর্ম করে যান, কর্ম করলেই ফল পেয়ে যাবেন। এবং মকর রাশি সাপেক্ষে চতুর্থে শনি, যানবাহন ক্রয় যোগ। মকর রাশির মানুষজন কাঁদছিলেন আজ পর্যন্ত, যানবাহন ক্রয় যোগ, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে আপনার। নিশ্চিন্ত থাকুন, মকর রাশির খুব শুভ সময় আসতে চলেছে। এবং মকর রাশি সাপেক্ষে একাদশে শনির দৃষ্টি, প্রভূত উপার্জন, প্রভূত লাভ যোগ দেখা যাচ্ছে আপনার মধ্যে। অতএব মকর রাশির জাতকগণ, আপনাদের বলবো, আজ পর্যন্ত যেভাবে আপনারা বিপর্যস্ত ছিলেন সেটা আপনাদের কেটে যাবে। সুতরাং মকর রাশির জাতকগণ, আপনাদের শুভ সময় আসতে চলেছে। অতএব আপনারা যথেষ্টভাবে ভালো সময় পাচ্ছেন, কাজে লাগান, কাজে লাগান। এবারে কুম্ভে শনি স্বগৃহে বসে আছেন, কুম্ভে শনি স্বগৃহে বসে আছেন, শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। এবং কুম্ভে যেহেতু শনি, সার্বিক ফল কুম্ভ রাশির মানুষজন ভালো পাবেন, অবশ্যই ভালো পাবেন। অতএব মকর রাশি কুম্ভ রাশির মানুষজন বিরাট লাভ পেতে চলেছেন।
আপনাদের জীবনে। এবারে আমি চলে যাই মীন রাশি সাপেক্ষে দ্বাদশে শনি এবং দ্বিতীয় শনির দৃষ্টি, অর্থাৎ প্রভূত অর্থ উপার্জন হবে এবং কিছু অর্থ আপনার পুণ্য কাজে ব্যয় হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। প্রভূত অর্থ উপার্জন হবে শনির এই মার্গী হওয়ার সুবাদে, এবং দেখা যাচ্ছে যে আপনি কিছু ধর্মীয় কাজেও ব্যয় করবেন, সেটা দেখাচ্ছে। দশমে দেখুন, দশমে বসে আছে নবম স্থলে মীন রাশি সাপেক্ষে নবম স্থলে শনির দৃষ্টি আছে। ভাগ্যের সাথ যথেষ্ট পাবেন। আজ পর্যন্ত দেখা গেছে একটা হেজিটেশনের মধ্যে ছিলেন, কিন্তু ভাগ্য শনিদেব যাকে সাথ দেয় পৃথিবীর কেউ তাকে আটকাতে পারে না। সুতরাং শনিদেব আপনার ভাগ্যে যেহেতু দৃষ্টি রেখেছেন, আপনি আপনার ভাগ্যকে পরিচালিত করুন। শনিদেব বলছেন আমি তোমার সহায়তা দিব, কর্ম তোমাকে করতে হবে, কর্ম ছাড়া শনিদেব দেন না। কৃচ্ছ সাধনের গ্রহ, কঠিন পরিশ্রমের গ্রহ, আপনাকে অবশ্যই কর্ম করে যান। মীন রাশির জাতক জাতিকাদের ধনস্থানে শনির দৃষ্টি এবং ভাগ্যে শনির দৃষ্টি আছে, এবং শনি আপনার দ্বাদশে পুণ্যকর্মে ব্যয় হলেও যথেষ্ট সঞ্চয় হবে এবং ভাগ্য আপনার সাথ দেবে। কেবলমাত্র শনির বিচারটা আমি করলাম, অন্যান্য গ্রহাবস্থান নিয়ে আলোচনা করলে আলোচনাটা আরও প্রেক্ষাপট কিছুটা চেঞ্জ হবে। যাই হোক, শনি কোন গ্রহকে এই মার্গী হওয়ার সুবাদে কী ফল দিচ্ছেন সেটাই আমি আলোচনা করলাম। তবে 7.5 চলছে, মকর কুম্ভ মীন, আপনাদের বলবো হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে ধুনো দেখান, কালো কুকুরকে খাবার দেন, কাককে খাবার দেন, এই কাজগুলো করুন। কুম্ভ রাশিতে 7.5 প্রকোপ কম হয়, তবুও বলবো করুন, উপকৃত হবেন। মীন রাশি 7.5 শুরু হয়েছে, অবশ্যই শনিদেবকে যা যা বললাম সন্তুষ্ট করুন, অবশ্যই সুফল পাবেন। বাকি চলছে কর্কট রাশির ঢাইয়া, আর কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। বৃশ্চিকের ঢাইয়া চলছে, কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যাই হোক, যাদের ঢাইয়া চলছে, যাদের 7.5 চলছে, আমি অবশ্যই বলবো শনিদেবকে সন্তুষ্ট করুন, শনিদেবের মন্দিরে একটু পুজো পাঠ করুন, সরষের তেল দান করুন, কালো তিল দান করুন, কালো বস্ত্র দান করুন, গরিব দুস্থদের, লেবার শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক ভালো রাখুন, কিছু দান ধ্যান করুন, হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজিকে একটু ধুনা দেখান এবং কাক এবং কালো কুকুরকে খাবার দেন। দেখবেন যারা 7.5 এবং ঢাইয়ার মধ্যে আছেন অবশ্যই অবশ্যই সুফল পাবেন। যাই হোক, আমি শনির মার্গী হওয়ার দ্বাদশ রাশি যে ফলাফল আপনাদের সামনে পারফেক্টলি, যে বিষয়ে আপনি উপকার পাবেন, যে রাশির মানুষজন তুলে ধরলাম, আমি এবারে বলবো যদি আমার আলোচনা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পুরনো যারা আছেন লাইক করুন, আমাকে উৎসাহিত করুন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি। যাই হোক, সকলে ভালো থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক, নমস্কার।